আমরা মাইকিং করে বলে দিই যে যাত্রী যে যেখানে আছে সেইখানেই থাকবেন। হ্যাঁ, কোনো এক সাইডে সব হেলান বা এক সাইডে যাবেন না, যাইলে মানে জাহাজে ভারসাম্যতা নষ্ট হইতে পারে, ভারসাম্য হারাই দিতে পারে। এই জন্য ঝড় তুফান যখনই ছাড়ে সাইড পর্দা ব্যাগের সম্পূর্ণ উঠাই দেওয়া হয় এবং যাত্রী যেই স্থানে আছে ওই স্থানেই জানি নড়াচড়া না করে আগেই মাইক দেয়। আগের যে পজিশন ছিল এখন অনেকটাই শান্ত, আর কারণ হইলে গিয়া চাঁদপুরের মোহনা আগের মতন সেভাবে শান্ত নেই। এই মোহনাটা অনেক শান্ত। এখন আগে যে ঘূর্ণপাকে একটা পাক খাইতো অতটা এখন আর ওখানে এই পানির ইটা নাই। আমরা এই মুহূর্তে রয়েছি টিপু 14 যে লঞ্চের যে মাস্টার রয়েছেন সেই মাস্টারের সরাসরি মাস্টারের সঙ্গে আমরা কথা বলবো। আপনারা জানেন আজকে নাগাদ ঘূর্ণিঝড় মোখা আঘাত আনার কথা ছিল, তো আসলে সেই বিষয়ে আমরা একটু মাস্টার সাহেবের সাথে কথা বলবো। আপনারা জানেন নদীতে যারা নৌযান নিয়ে চলাফেরা করে অনেক সময় তারা অনেক ধরনের বিপদের সম্মুখীন হয়েছে, তো সে বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি মাস্টার সাহেব, কেমন আছেন আপনি? আল্লাহর রহমত ভালো আছি, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মাস্টার সাহেব আপনার পরিচয়টা দিয়ে যদি একটু কথা বলতেন। আমার নাম মোহাম্মদ শফিক দাস, ইনচার্জ মাস্টার এমপিটিভি 14। আচ্ছা, তো মাস্টার সাহেব আমাদের এই যেই বার্তাটা এখন রয়েছে ঘূর্ণিঝড় মোখা আজকে নাগাদ আঘাত আনার কথা ছিল ভারতের দিকে, সম্ভবত এটা এখন অগ্রসর রয়েছে। তো আপনারা তো নৌযান নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আপনারা এই ধরনের সম্মুখীনের মুখোমুখি হন, তো সে ধরনের অভিজ্ঞতা থেকে যদি ছোট করে কিছু বলতেন আপনারা, মানে এই বিষয়ে কি দেখেছেন বা নদীতে কোনো ধরনের জলোচ্ছ্বাসের কোনো পরিস্থিতি রয়েছে কি না? জলোচ্ছ্বাস আর যে ঘূর্ণিঝড় মোখা সকাল 6টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে কক্সবাজার, মিয়ানমার, এই ভারতের কিছু অংশ আঘাত আনার কথা। হ্যাঁ, যেটি আঘাত এনে তা উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে, যেমন বরিশাল বিভাগ, এই অঞ্চল, কক্সবাজার, এই চিটাগাং বিভাগের কিছু অংশ, মোট 12টা জেলা আর কি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। হ্যাঁ, তাই সকল নৌযান বিআইডব্লিউটি থেকে এবং আপ অফিস থেকে বন্ধ ঘোষণা করছে। যতক্ষণ পর্যন্ত সিগন্যাল না কমে ততক্ষণ পর্যন্ত কোনো নৌযান চলবে না নদীতে। আর সিগন্যাল তো এখন অব্যাহত আছে, এই অবস্থায় আছে আর কি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল করা নিষেধ, সম্পূর্ণভাবে নিষেধ বিআইডব্লিউ। তো আমরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেখেছিলাম, কালবৈশাখীর ঝড়ের কবলে একটি জাহাজ পড়েছে, চাঁদপুরের জাহাজ। আসলে এই ধরনের হঠাৎ করে বড় ধরনের কোনো ঝড়ের কবলে আপনারা পড়েছেন কিনা কখনো? কবলে পড়েছি, কমপিস তো পড়েছি, কেন কালবৈশাখী হঠাৎ করে জাহাজ ছাড়ে। আর মেঘনা এমন একটা নদী, দেখা যায় ইচ্ছা করলেই মানে সাইড করা যায় না। অনেক নৌযান চলে, অনেক কিছু করে। হ্যাঁ, উপস্থিত বুদ্ধি দ্বারা সব কিছু, ঝড় তুফান যাই আসে কালবৈশাখী, উপস্থিত বুদ্ধি দ্বারা এটাকে করতে হয়, নিয়ন্ত্রণে আনতে হয়। হ্যাঁ, ওখানে উপস্থিতি বুদ্ধিটা দ্বারাই নিয়ন্ত্রণ করতে হবে, কেননা যাত্রীবাহী জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে। হ্যাঁ, এই জন্য এই অবস্থার পরিপ্রেক্ষিতে যেটা করণীয় সেটা আমরা করি আর কি। তাৎক্ষণিক তো আপনাদের মানে আপনারা তো সবাই সচেতন থাকেন, তারপরেও যাত্রীদের অসচেতনার কারণে আপনারা অনেক সময় আপনাদের অনেকটা বেগ পোহাতে হয়, কারণ যাত্রীরা এদিক ওদিক ছোটাছুটি করলে তো আপনাদের জাহাজের অনেকটা মানে এক পাশে চলে গেলে তো জাহাজটা এক সাইডে কাইট হয়ে যায় অনেক সময়, তখন তো আপনাদের অনেক বেগ পোহাতে হয়। ঠিক আছে, আমরা মাইকিং করে বলে দিই যে যাত্রী যে যেখানে আছে সেইখানেই থাকবেন। হ্যাঁ, কোনো এক সাইডে সব হেলান বা এক সাইডে যাবেন না, যাইলে মানে জাহাজে ভারসাম্যতা নষ্ট হইতে পারে, ভারসাম্য হারাই দিতে পারে। এই জন্য ঝড় তুফান যখনই ছাড়ে সাইড পর্দা ব্যাগের সম্পূর্ণ উঠাই দেওয়া হয় এবং যাত্রী যেই স্থানে আছে ওই স্থানেই জানি নড়াচড়া না করে আগেই মাইক দেয়া অ্যালার্ট করানো হয়। আচ্ছা, এমনিতে তো আপনাদের জাহাজে তো বয়া তো রয়েছে, যখন আমাকে জাহাজে বয়া, লাইফ র্যাফট, লাইফ জ্যাকেট, এই ভয়েস স্ন্যাপার সব কিছু ওকে। তো যখন বিপদের সম্মুখীন হয় যাত্রীরা তখন নিজে সেফটি জায়গায় না যে লাফালাফি, উড়াউড়ি, পারাপারি এগুলো করা কি আসলে ঠিক কিনা? যদি আপনি না, এটা ঠিক না, কিন্তু যাত্রীরা তার বোঝে না, এরা চিন্তা করছে এই ছেড়ে ঝড় ছাড়ছে আমি ওই ছেড়ে গেলে মানে সুরক্ষা পাবে, এটা কিন্তু সুরক্ষা কিন্তু এরা পায় না। হ্যাঁ, কিন্তু যেই স্থানে আছে ওই স্থানে যদি থাকে তাহলে জাহাজের ভারসাম্য ঠিক থাকে, আর আমাকেও ব্যাক পোহাইতে হয় না। আর এইসব
যখনই ঝড়ের কবলে পড়ি আমরা মাঝে মাঝে, তখন আমরা কিন্তু যাত্রী অ্যালার্ট করি মাইক দেওয়া যে আপনারা যে যেখানে আছেন ওই স্থান থেকে নড়বেন না, ওখানেই থাকেন। আরেকটু কথা মাস্টার সাহেব, আমরা জানি অনেক সময় আমরা দেখেছি জাহাজের যেই কালবৈশাখী ঝড়গুলো আপনারা জাহাজের সম্মুখীন হন, জাহাজে থাকাকালীন অবস্থায়, তো হঠাৎ করে কালবৈশাখী ঝড়গুলো চলে আসে। আপনি এখন লঞ্চ ছেড়ে যাচ্ছেন, ঠিক আছে, মাছ নদীতে যাওয়ার পর হঠাৎ করে কালবৈশাখী ঝড়গুলো নেমে আসে। তো এই যে নেমে আসার আগে কোনো আপনাদের মেসেজ আসে কিনা, আপনারা মেসেজ পান কিনা? না, আমরা তো সবসময় আবহাওয়া অফিসের সাথে আমাকে নাম্বারও আছে, আমরা যোগাযোগ করি। বা কালবৈশাখী হঠাৎ করে ছেড়ে দেয়, দেখা যায় সময় নেয় না, ছেড়ে দিলে তো আমরা ঝড়ের দিকে হেঁটে থেকে পরিমিত বেগে চলি। যদি কিনার সাইডে ধরার মতন কোনো পরিবেশ থাকে, তখন কিনারে জাহাজের ফক্সিলটা লাগাইয়া তারপরে পরিমিত বেগে চালাই রাখি। আর যদি সম্ভব না হয় তাহলে ওই জাহাজের দিকে ওই মানে হেঁটে রেখে আস্তে আস্তে চালাইয়ের সামনে অগ্রসর হওয়া লাগে, এই আর কি। আচ্ছা, তো মাস্টার সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনি এই জাহাজে কত বছর আছেন? এই যাত্রীবাহী এই জাহাজে আমার ইন টোটাল সার্ভিস 9 বছর, কিন্তু জাহাজের চাকরির বয়স 25 বছর। 25 বছর ধরে আমি মেরিন ডিপার্টমেন্টে আমি আছি আর কি। আচ্ছা, এই যে ঈদ চলে গেল, হয়তো এই ঈদে আপনি ফ্যামিলিকে সময় দিতে পারেন নাই, আসলে সেই সম্পর্কে একটু জানবো আপনার কাছ থেকে। ঈদের সময় যাত্রীবাহী যে চাকরি করলে ঈদের সময় যাওয়া যায় না। হ্যাঁ, ঈদের পরে হয়তো আমরা ছুটি কাটাই। হ্যাঁ, ঈদ করবেন আমরা যেতে পারি না, যাত্রীবাহী জাহাজ। যাত্রীবাহী জাহাজের কারণে ঈদে ইনচার্জ মাস্টার কখনো ছুটি হয় না। হ্যাঁ, গত 25 বছরে আপনি বললেন যে 25 বছর আপনি মাস্টারি করে যাচ্ছেন, এই 25 বছরে কি একবারও ফ্যামিলির সাথে ঠিক ঈদের দিন ঈদ করেছেন? হ্যাঁ, মালবাহী জাহাজ যখন চাকরি করছি তখন প্রায় সময় ঈদ এবং কোরবানিতে বাড়ি আমি অনেকবারই করেছি, এবং করোনাকালীন সময়ও ছিলাম ঈদ কোরবানিতে বাড়িতে। আর যাত্রী জাহাজ যেগুলো রয়েছে সেগুলো আপনি মানে ফ্যামিলির সাথে ঈদ করতে পারেন না? ঈদ করতে পারি, আগেই তো বলেছি যে যাত্রীবাহী জাহাজে যারা মাস্টারি করে তারা ঈদের সময় ছুটি পায় না, কেন ঈদের সময় যাত্রীবাহী জাহাজে অনেক যাত্রী থাকে, যেন ম্যানুফ্যাকচারিং করা লাগে। হ্যাঁ, আর ইচ্ছা করলে ঈদের সময় ইনচার্জ মাস্টার কোম্পানি ছুটি দেবে না। আচ্ছা, আপনি যাত্রীবাহী জাহাজে আছেন দীর্ঘ 9টি বছর। 9টি বছর। এই 9টি বছরে আপনি ফ্যামিলিগত আপনার ছেলে সন্তান কখনো কি ইচ্ছা করে না তাদের সাথে ঈদ করার জন্য, যে বাবা নাই? ঠিক আছে, ইচ্ছা তো অবশ্যই ছেলেপানের করবে যে বাবারে পাইলাম না। হ্যাঁ, ইচ্ছা করলেই তো হবে না, যার হার ডিউটি বা আমের কর্মস্থল এইটা ঠিক রেখে সব কিছু করতে হবে। কর্মস্থল যদি ঠিক না হয় তাইলে তো। আচ্ছা, আমরা যখন আপনারা জাহাজটি নিয়ে একেবারে মেইন যে স্পটে চলে যান, একেবারে ঢাকা সদরঘাট থেকে বিভিন্ন অঞ্চলে চরপেশন, ভোলা, যখন আপনারা যান ওই তখনকার ওই লোকেশন এবং বাতাসের আগ্রহটা বোঝেন কীভাবে? না, ওইটা তো সিগন্যালে কে বোঝা যায়, আর লোকেশন আমাদের সম্পূর্ণ ওকে, যেমন আপনার জিপিএস, ইকো সাউন্ডার, বিএসএফ লোকেশন, তারপর মোবাইলের ট্র্যাক লাইন, এই ধারাই আমরা মানে জাহাজটা ম্যানুভারিং করি। এক, আর ঢাকার থেকে আমাদের প্রথম গার্ডেল দৌলতকা, হাকিমুদ্দি, মঙ্গল শিকদার, বেত্তা, এই ঘাটকটাই আমরা ধরি আর কি। আমাদের রোড সম্পূর্ণ মেঘনা। আচ্ছা, আমরা যারা হচ্ছে কি দক্ষিণবঙ্গ যারা রয়েছি, আমরা কিন্তু অনেকেই রয়েছি একটা আতঙ্ক থাকি, সেটা হচ্ছে চাঁদপুরের যে একটি পয়েন্ট, সেই পয়েন্টটার বিষয়ে আপনি যদি একটু বলতেন। চাঁদপুরের আগের যে পজিশন ছিল এখন অনেকটাই শান্ত, আর কারণ হলে গিয়া চাঁদপুরের মোহনা আগের মতন সেভাবে শান্ত নাই। এই মোহনাটা অনেক শান্ত। এখন আগে যে ঘূর্ণপাকে একটা পাক খাইতো অতটা এখন আর ওখানে এই পানির ইটা নাই, আর ছোটটা। চাঁদপুরের আগের যে পজিশন ছিল এখন অনেকটাই শান্ত, আর কারণ হলে গিয়া চাঁদপুরের মোহনা আগের মতন সেভাবে শান্ত নাই। এই মোহনাটা অনেক শান্ত। এখন আগে যে ঘূর্ণপাকে একটা পাক খাইতো অতটা এখন আর ওখানে এই পানির ইটা নাই, আর ছোটটা নাই। আপনি 9 বছরের যাত্রীবাহী জাহাজে কখনো কি চাঁদপুরে সেই মুখোমুখি যে একটি ঘূর্ণি আসে, যে সেটা কখনো হয়েছে? যাত্রীবাহী জাহাজে ঘূর্ণি যে পাকে এটা তো পরিচয় অনেকবারই। হ্যাঁ, কিন্তু আগে যে একটা ঘূর্ণপাক খাইতো মালবাহী জাহাজ থাকতে বা যাত্রীবাহী জাহাজ থাকে, সেইটার এখন আর নাই। এখন পানি প্রায় শান্ত থাকে আর কি ওইদিকে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমরা কথা বলেছিলাম নৌপথে কিন্তু আরেকটি আমরা জানি আরেকটি জায়গা কিন্তু রয়েছে, সেখানেও সেই জায়গাটি কিন্তু অনেক চিহ্নিত, অনেক ভয়াবহ একটি জায়গায় 60 নলের কথা আমরা অনেক সময় শুনে থাকি, এবং অনেকগুলো জাহাজ কিন্তু সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে।
না, ঘূর্ণিঝড়ে 60 নালে কয়েকটা জাহাজ যাত্রীবাহী এবং মালবাহী জাহাজের ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু 60 নালের যে জায়গাটা ওইটা মানে হয়তো ঘূর্ণিঝড়ের স্পটে পড়িয়ে পড়ছে দেখে দুর্ঘটনা করছে, কিন্তু 60 নালে এমন কোনো ক্রিটিক্যাল কোনো জায়গা ওখানে নেই। ঘূর্ণিঝড়ের কারণেই এই যে যাত্রীবাহী লঞ্চ একটা তলাইছে, জাস্ট আমি ভুলে গেছি। এই তো এইটা হইলে গিয়া ঘূর্ণিঝড়ের কারণে হঠাৎ করে ঘূর্ণিঝড় ছাড়ছে, মানে ওটা ভারসাম্য চাপ রক্ষা করতে পারে না, তলাই গেছে। এই ঠিক আছে, ভালো থাকবেন। ওকে, আপনাকে